হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে কিন্তু আপনাদের যদি হাতে স্যামসাং মোবাইল থাকে বা আপনারা যদি স্যামসাং মোবাইল ইউজ করেন, তাহলে কিন্তু আজকে বন্ধুরা এই ভিডিওটা পুরোপুরি আপনাদের জন্য। এমন এমন সেটিংস আপনাদেরকে স্যামসাং মোবাইলে দেখাবো যে আপনারা সত্যি বলবেন যে হ্যাঁ সত্যি, তাই তো আমি এই সেটিংসটা কিন্তু জানি না। ভিডিওটা আমার তৈরি করার উদ্দেশ্য একটাই, কি আমার একটা সাবস্ক্রাইবার বলেছে যে আমাকে এই জিনিসগুলো আমাকে দেখাতে হবে, কমেন্টেও লিখেছে, প্লাস ঠিক আছে আমাকে জানাচ্ছে অনেক দিন থেকে যে এই বিষয়গুলো আমাকে কিন্তু একটু দেখাও, আমি জানি না, আমার মোবাইলে কিন্তু এটা অ্যাপ্লাই করবো। ওই জন্য বিশেষ করে নিয়ে আসলাম। প্লাস আর যারা স্যামসাং মোবাইল ইউজ করছে তাদের জন্যও কিন্তু এই ভিডিওটা পুরোপুরি ডেডিকেটেড ভিডিও, একদম ভিডিও পুরোপুরি তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা নিয়ে আসছি। তো চলো তাহলে দেখিয়ে দিচ্ছি কোথায় কী করতে হবে না করতে হবে। আর প্লাস যারা ভাবছে যে স্যামসাং এইসব জিনিসগুলো দেখে স্যামসাং মোবাইল নেওয়ার করছো, প্ল্যানিং করছো, তাহলে কিন্তু খুবই ভালো জিনিস। কেননা এই স্যামসাং মোবাইল ছাড়া আর কোনো মোবাইলে কিন্তু এইসব জিনিসগুলো মানে এইসব ফেসিলিটি কিন্তু 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 কোথাও পাবে না। আমার তো অনেক ভিভো আছে, ওপো আছে, সব কিছু মোবাইল আছে, তো আমি সেখানে কিন্তু প্লাস একটু রেঞ্জের মোবাইল আছে আমার কাছে, ঠিক আছে। তো আমি সেখানে কিন্তু এইসব অপশানগুলো আমরা কোনো কিছু পাইনি কিন্তু, ঠিক আছে। তো চলো তাহলে দেরি করছি না, একদম মূল ভিডিও চলে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি যে এই যে ইন্টারফেসটা তৈরি করেছি, এই ইন্টারফেসটা কী করে করতে হবে। আমি দেখুন এখান থেকে আমি আরেকটা কিন্তু ট্যাব নিয়ে নিলাম। দেখুন আরেকটা ট্যাব নিয়ে নিলাম, এই ট্যাবটা আছে, প্লাস আমি কিন্তু একটা ট্যাব নিয়ে নিলাম। তাহলে আমাকে ওখান থেকে কোথায় কী করতে হবে, দেখুন আমি প্রেস করে থাকলাম। প্রেস করে থাকার পর উইডে চলে আসতে হবে। উইডে আসার পর আমি এখান থেকে কী করবো, প্রথমে আমি ক্যালেন্ডার দেখবো। দেখুন ক্যালেন্ডার নিয়ে আসলাম, ফার্স্টে আমি কী করবো, ক্যালেন্ডার। তো আমি ক্যালেন্ডারটা খুঁজে নিই। দেখুন ক্যালেন্ডার নিয়ে আসলাম। দেখুন কত রকম ভেরিয়েন্টের ক্যালেন্ডার এখানে শো করছে। আমি এই ক্যালেন্ডারটা আমার আছে, দেখুন আমি দেখালাম, প্লাস এটাও নিতে পারেন, অ্যাড করে দিলাম। এখানে দেখুন অ্যাড হয়ে গেল। আমি এখান থেকে এটাকে ঠিকঠাক বসিয়ে দিলাম। তারপরে কী আছে, তখন ওয়েদার আছে। আমি আবার এখানে উইডে প্রেস করলাম, উইডে চলে আসলাম। উইডে আসার পর এখানে আমি কী করবো, ওয়েদারে চলে আসবো। দেখুন ওয়েদার প্রেস করলাম। প্রেস করার বিভিন্ন ডিজাইনের ওয়েদার আছে। আপনার যে ওয়েদারটা পছন্দ সেই ওয়েদারটা আমি এই ওয়েদারটা নিয়ে নিলাম। এই ওয়েদারটা চলে আসলো, দেখুন চলে আসলো, এটাও সেম চলে এলো। তারপরে কী আছে, এগুলো তো আপনারা তো জানেনই কী করে আমরা বসাতে, এরকম করে কি প্রেস করবেন বা এরকম করে গ্যালারিটা প্রেস করবেন, গ্যালারিতে প্রেস করবেন, অ্যাড করে দেবেন, এটা অ্যাড চলে আসলো, ঠিক আছে। এটা হয়ে গেল। এরকম করে করে আপনাকে সেম এই ক্যালেন্ডার, এই যেমন আমি দেখুন ক্লকটা করেছি, ক্লকটা আমি দেখিয়ে দিচ্ছি কী করে করেছি। দেখুন ক্লক উইডে চলে আসলাম, উইডে আসার পর ক্লকে চলে আসলাম। ক্লকে আসার পর আমার যে ক্লকটা, দেখুন বিভিন্ন ডিজাইনের কিন্তু ক্লক আছে আমার কাছে। এই ক্লকটা কিন্তু আপনার যে ক্লকটা আপনার পছন্দ সেই ক্লকটা আমার এটা ছিল, এটা আমি নিয়ে নিলাম, অ্যাড করে দিলাম। দেখুন আমার ক্লকটা এখানে চলে আসলো। সেম জিনিসগুলো কিন্তু আমি এরকমভাবে কিন্তু অ্যাড করেছি সব। আর একটা জিনিস, মজাদার জিনিস আছে কিন্তু, ঠিক আছে। এইসব জিনিসগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং প্লাস খুবই মজাদার, আপনাকে কিন্তু দেখতে হবে। এত সুন্দর সুন্দর জিনিস না যে আপনারা সত্যি বলবেন হ্যাঁ সত্যি, তাই তো আমি তো অন্য সেটে কিন্তু এইসব জিনিসগুলো আমি তো পাইনি, ঠিক আছে। তো আপনাদের কিনতে ইচ্ছে করে মোবাইলটা, কিন্তু প্রচুর ভালো জিনিস আছে এখানে। আর প্লাস আরেকটা জিনিস আপনারা দেখবেন, এই যে দেখুন আমি যে ধরুন এই যে আইকনগুলো আমি এখানে অ্যাড করছি, এই যে আরেকটা আইকন অ্যাড করে নিই, তারপরে দেখাচ্ছি। দেখুন আইকনগুলো অ্যাড করে নিলাম, আইকন অ্যাড করা হয়ে গেল। এবারে আমি আইকনগুলোকে যেমন খুশি তেমন কিন্তু সাজিয়ে রাখতে পারবো, ঠিক আছে। দেখুন কেমনভাবে, দেখুন প্রেস করে রাখলাম। আমাদের কী হয়, এরকমভাবে আইকন করতে পারি, আর কিন্তু কিছু করতে পারি না। যেমন আইকন থাকে তেমনই কিন্তু আমরা করতে পারি, কিন্তু এখানে কি বিভিন্ন ডিজাইনিং আইকন আমি করে রাখতে পারি। কেমনভাবে দেখিয়ে দিচ্ছি দেখুন। এখানে দেখুন প্রেস করে থাকলাম, প্রেস করে থাকার তখন ডিওয়াই হোম বলে একটা অপশান আছে, সেই অপশানে আমি চলে আসলাম। আসার পর এখানে দেখুন আইকনগুলো কিন্তু সব সিলেক্ট হয়ে গেছে। এবার আমি কী করবো, আইকনগুলোকে এরকম করে আমি যেমন খুশি তেমন কিন্তু আইকনগুলো এরকম করে রাখতে পারবো। দেখুন যেমন খুশি তেমন আইকনগুলো করে রাখতে পারছি, ঠিক আছে। এটাকে করে রাখলাম যেমন খুশি তেমন। আমি এটার উপর এটা চাপিয়ে রেখে দিতে পারি, এটাও চাপিয়ে দিতে পারি। বিভিন্ন ডিজাইনে আমি কিন্তু আইকনগুলোকে তৈরি করে রাখতে পারবো। দেখুন কত সুন্দরভাবে কিন্তু আইকনগুলো আমার কিন্তু সেট হয়ে গেলো। কত সুন্দর ডিজাইনিং, কিন্তু আপনারা আরও বিভিন্ন ডিজাইনিং করতে পারেন। আমি এটা দেখালাম আপনাদেরকে, ঠিক আছে। বিভিন্ন ডিজাইনিং আপনি কিন্তু করতে পারেন, বিভিন্ন টাইপের। আপনাদেরকে কত সুন্দরভাবে কিন্তু এইসব জিনিসগুলো আমরা স্যামসাং মোবাইলে কিন্তু করতে পারবো, ঠিক আছে। আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, আমার মোবাইলে কিন্তু কিছুদিন আগে একটা বিভিন্ন ডিজাইনিং ছিল, তো আমি ওই জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি থাকে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রচুর ডিজাইন ছিল আমার কাছে, ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি ওই ডিজাইনটা এখনও পর্যন্ত আছে কি আমার মোবাইলে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে কিন্তু এইসব জিনিসগুলো আমাদের স্যামসাং মোবাইলটাতে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এগুলো হয়। আশা করছি, মনে হচ্ছে ওটা নাই আমার কাছে, ঠিক আছে। ওটা আমি ডিলিট করে ফেলেছি। আমি এটা স্ক্রিনশট করেও রেখেছিলাম, ঠিক আছে। স্ক্রিনশট করে আমি কিন্তু ওটাকে রেখেছিলাম, ঠিক আছে। তো খুব সুন্দরভাবে আমি আবার নেক্সট কোনো দিন একটা ভিডিও করবো, তো সেই সময় কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কত সুন্দরভাবে কিন্তু দেখি স্ক্রিনশটে কিন্তু আছে কিনা দেখে নিচ্ছি। না, স্ক্রিনশটও না, আমি ওটা ডিলিট করে ফেলেছি। তাহলে আপনার জানেন কত সুন্দরভাবে করা আছে। আমার কিন্তু সেম ডিজাইন কিন্তু করা ছিল, এই সেম ডিজাইনটাই আমার করা ছিল, কিছুদিন আগে ছিল। আমি এটা ওয়ালপেপারটা আমি করে ফেলেছি, আমি নষ্ট করে ফেলেছি, ঠিক আছে। তো আমি এটাকে স্ক্রিনশট করে রেখেছি এটা, ঠিক আছে। তো দেখুন কত সুন্দরভাবে এই ডিজাইনটা আমার কিন্তু করা ছিল। এইসব ডিজাইনগুলো কিন্তু আপনারা আপনাদের স্যামসাং এই মোবাইলটাতে কিন্তু করতে পারবেন। আপনাদেরকে প্লাস দেখিয়েও দিলাম আপনারা কত সুন্দরভাবে এরকম ডিজাইনিং করতে পারছেন। তো
তো বন্ধুরা এই ছিল আমাদের যে দর্শক তার এই অনুরোধে কিন্তু এই ভিডিওটা নিয়ে চলে আসলাম, আর কিছু না। আর প্লাস আপনারা যদি এই বেশি ফোনটা ব্যবহার করছেন, এই স্যামসাং মোবাইল ব্র্যান্ড ব্যবহার করছেন, তাহলে কিন্তু এইসব জিনিসগুলো আপনারা তৈরি করতে পারবেন, আর কিছু না। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। খুবই ছোট্ট ভিডিও ছিল, কিন্তু খুবই মানে কী বলবো, মানে কোনো ফোনটাকে একদম সাজিয়ে তোলার মতন ভিডিও ছিল, ঠিক আছে। হ্যাঁ, ইন্টারেস্টিংভাবে একঘেয়েমি ফোন ইউজ করতে করতে বিরক্ত লাগে, একই ওয়ালপেপার, একই আমরা যদি এইরকম বিভিন্ন ডিজাইনিং করে রাখেন কত সুন্দর লাগবে, মোবাইলটা ইউজ করতেও কিন্তু আপনাদের ভালো লাগবে, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল এই ছোট্ট একটি ভিডিও, মানে ছোট্ট একটি আপনাদেরকে প্রয়াস বললাম যে ফোনটাকে ইন্টারেস্টিং করে তোলার জন্য। আমি তো অনেকদিন সেটিংসে করে রেখেছি, সেটিংস অনেকদিন দেখিয়েছি, অনেক কিছু অ্যাপস দেখিয়েছি যে কী করে মানে আমরা প্রো ইউজার হতে পারি বা আরও অ্যাপসের নানান করতে পারি, কিন্তু আজকে দেখালাম যে কী করে আমাদের হোম স্ক্রিনটাকে, ফোনের হোম স্ক্রিনটাকে সাজিয়ে ভালোভাবে একদম ইন্টারেস্টিং করে তোলার চেষ্টা করতে পারি। তো বন্ধুরা এই ছিল এই ভিডিওটা। আপনাদের ভিডিওটা কতটা কাজে আসলো বা উপকার আসলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর এরকমই আমাদের স্যামসাং রিলেটেড আর যদি কোনো ভিডিও দেওয়ার চান যে হ্যাঁ আমাকে এই সেটিংসে দেখান কী করে কী করবো না, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমি কিন্তু আপনাদের জিনিসটাকে উত্তর দেওয়ার চেষ্টা করবো, প্লাস সলভ করার চেষ্টা করবো। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট এবং অন্য কোনো একটা ভিডিওতে। তো তোমার জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।